আজকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এসআইআর অর্থাৎ ভোটার আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইতিমধ্যে চালু হয়ে গেছে আগস্ট থেকে। অলরেডি 20টি জেলা আপডেট করে দিয়েছে নির্বাচন কমিশনার, যেটা বিহারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং 65 লাখ ভোটার বাদ গেছে। 65 লাখ, যার মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 25 থেকে 30 লাখ মৃত ভোটার ছিল। সেরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলেও মৃত ভোটার আছে এবং কিছু অবৈধভাবে ভোটার লিস্টে আপডেট করা আছে। এবং যে ভোটার লিস্টের কথা আজকে আমি আপডেট করব বা যেটা বলতে চলেছি সেটা হলো 2002 এর ভোটার লিস্ট, সেটা কোনো 2024 বা 2025 ভোটার লিস্ট নয়। এসআইআর যেটা নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে, অনেকে হয়তো ভুল বুঝছে বিষয়টা নিয়ে এবং ভুলভাবে অনেকের কাছে বিষয়টা নিয়ে ছড়াচ্ছে। সবার প্রথমে বলবো এসআইআরটা কি। এসআইআর কথার মূল অর্থ হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার বাংলা অর্থ হলো বিশেষ নিবিড় সংশোধন। ভোটার কার্ডটা সংশোধন করতে হবে, শুধু এইটুকুই। তো মেনলি মূল কাজ কি আমাদের? সবাই এই বিষয়টা নিয়ে অনেকে ভয় পাচ্ছে, অনেকে অনেক রকমভাবে বিষয়টাকে বুঝছে এবং অন্যদেরকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি সেরকম কিছুই না। 2002 এর লিস্টটা আমাদেরকে বার করতে হবে এবং সেখানে দেখতে হবে আমাদের বাবা, দাদু অথবা নিজেদের 2002 এর লিস্টে নাম আছে কিনা। শুধু জাস্ট এইটুকুই। ওখানে জাস্ট নামটা থাকলে সেটাকে, সেই পেজটাকে স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দিতে হবে। নির্বাচন কমিশনার কিভাবে এই বিষয়টা খতিয়ে দেখবে? বিএলওর মাধ্যমে। প্রত্যেক বুথে বিএলও অ্যাপয়েন্টমেন্ট আছে। শুধু এই 2002 এর লিস্টটা থেকে খতিয়ে বিএলও এই জিনিসগুলো আপডেট করবে। কিভাবে আপডেট করবে সেটা বিএলওর দায়িত্ব। অনলাইন সেরকম কোনো কিছুই নেই বা অনলাইন কোনো রকমভাবে আপডেশন হবে না। অনলাইনে শুধু এইটুকুই আপডেট দিয়েছে 2002 এর জাস্ট ভোটার লিস্ট। সেই ভোটার লিস্ট থেকে আমাদেরকে আমাদের বাবা অথবা দাদুর যেখানে নাম আছে সেই ভোটার লিস্টে সেই পাতাটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিতে হবে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই বা আতঙ্ক তৈরি করারও কোনো কিছুই নেই। এটা জাস্ট একটা মাধ্যম ভোটার কার্ডটা আপডেট করা অথবা ভোটার লিস্টটা সঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখা, আদার্স কোনো কিছুই না। এটা নিয়ে অনেকে হয়তো অনেক রকমভাবে ভয় পাচ্ছে এবং ভুলভাবে তথ্যটা ছড়াচ্ছে। তো আমি বলবো এটাই। অলরেডি 20টি জেলা, তার মধ্যে সাউথ চব্বিশ পরগনা আসছে যাচ্ছে, মানে সবে তো অ্যাকচুয়ালি আপডেট করেছে। সাউথ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটা লিঙ্কে আসছে, আবার চলে যাচ্ছে। তো 2-1 দিনের মধ্যে সব কিছু স্টেবল হয়ে যাবে। আশা করা যায় সমস্ত ডিস্ট্রিক্টও আপডেট হয়ে যাবে। তো তেমন কোনো কিছু বিষয় না। আমার এটা বলার উদ্দেশ্য এটাই বা ভিডিও করার উদ্দেশ্য এটাই যে ভুল ভাল বোঝার থেকে নিজেরা বিষয়টা ভালো করে খতিয়ে দেখো এবং এটা জাস্ট শুধু প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দাও। বাকি কাজ নির্বাচন কমিশনার বিএলওর মাধ্যমেই আপডেট দেবে। ভুল ভাল অন্যদের কাছে বলা বা ভুল ভাল বোঝা, সেটা নিয়ে আবার অন্যদের কাছে তথ্যটা ছড়ানো, সেটা কি হচ্ছে? এটা আতঙ্কিত তৈরি হচ্ছে। এরকম কিছুই ব্যাপার না, যেটা অনেকে অনেক রকমভাবে জিনিসটা বোঝাচ্ছে এবং বুঝছেও নিজে। তো মেন কাজ কি হলো? 2002 এর লিস্টটাকে জাস্ট যেখানে আমাদের বাবা অথবা দাদু যেখানে নাম আছে সেই লিস্টটা জাস্ট বার করে নিজের কাছে রেখে দেওয়া। অনেকে ভাবছে যে 2002 তো আমার জন্মই হয়নি, তাহলে 2002 কীভাবে ভোটার কার্ড আমি ওখানে আমার নাম পাবো? আরে ওখানে আপনার নাম পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বাবা অথবা দাদুর নাম থাকলেই হবে, ঠিক আছে? তো বাড়ির যে সদস্যের নাম ওখানে আছে সেটা জাস্ট সেই পাতাটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, এর থেকে আর কিছুই না। এবং এখানে আর একটা কিছু বলা হয়েছে যেটা নির্বাচন কমিশনের অর্থ থেকে, যেখানে একটা নোটিশ দিয়েছে। কি বলা হয়েছে এখানে? যে ভোটার কার্ড, ওই যে ভোটার লিস্ট 2002 যেখানে নাম যদি না থাকে, ওখানে যদি নাম যদি না থাকে তাহলে কি করতে হবে? টোটাল 11টা ডকুমেন্টস ওখানে মেনশন করে আছে, যেটা বিহারে হয়েছিল। যাদের 2002 এর লিস্টে নাম নেই তাদের 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস সাবমিট করলেই তার ভোটার আবার ফের নতুন করে আপডেট করে দেবে। সেটার কাজ হলো বিএলওর কাজ। আপাতত নির্বাচন কমিশনার এই নোটিশ দিয়েছে, অনলাইন সংক্রান্ত আর কোনো কিছু নেই। শুধু অনলাইন থেকে কাজ কি আছে? ভোটার লিস্ট থেকে নিজেদের বাবা অথবা দাদুর যেখানে নাম আছে সেই লিস্টে সেই জাস্ট পাতাটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দাও, আর কিছুই না।
এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কোনো কিছু ব্যাপার না। এটা জাস্ট এটা একটা সংশোধন প্রক্রিয়া এবং ভুয়ো ভোটার কার্ডগুলো ধরা, আর কোনো কিছু বিষয় না, যেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।